আমরা প্রত্যেকেই চাই আমাদের নতুন কিছু একটা ক্রিয়েটিভিটি যেটা প্রত্যেকের ভালো লাগবে। তো আমরা বিভিন্ন ধরনের এডিটিং করে থাকি যেখানে প্রত্যেকের একটা ইন্টারেস্টিং এবং আমাদের সবাইকে যাতে মনে ধরে সেই ধরনের একটা এডিটিং করার জন্য। তো আজকে আমরা এনে হাজির হয়েছি সেই ধরনের একটা এডিটিং যেটা সহজে তোমরা মাত্র ফটোশপে 7.0-তে তোমরা ইজিলি করতে পারবা। সেটা কিভাবে করা যাবে সেটা কিন্তু আমরা আজকে আমাদের টিউটোরিয়ালে দেখাবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা এফেক্ট যেটা আমরা হয়তো এটার জন্য এডিটিং করার জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা বেশি কিছু করব না, আমাদের এইরকম একটা সিম্পল ফটো থাকবে, সেই সিম্পল ফটোকে আমরা পরিণত করব এই ফটোতে। তো কিভাবে করা যায়? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। চলো বেশি দেরি না করে আমরা চলে যাবো আমাদের অ্যাডোব ফটোশপ 7.0-তে। এগুলো কিন্তু অ্যাডভান্স ভার্সনে খুব ভালো হয়, কিন্তু আমাদের 7.0 কম নয়। চলো 7.0-তেও হয়ে যাবে। তোমার যদি অ্যাডভান্স ভার্সন কম্পিউটার মানে হয়ে থাকে, অ্যাডোব ফটোশপ হয়ে থাকে, তাহলেও কোনো ব্যাপার না, তুমি ইজিলি করে নিতে পারবা। তো যেখানে আমাদের সেই ধরনের দুটো ছবি দরকার যেটার উপর আমরা অ্যাপ্লাই করতে চাইছি। তো সেখানে আমাদের এখানে বর্তমানে একটা ছবি অলরেডি, দুটো ছবি আমাদের অলরেডি রয়েছে এখানে। তো আমি সেই দুটো ছবিকে অলরেডি মানে এখানে ওপেন করে ফেলেছি। এবার আমাদের যে মেন জিনিসটা দরকার, এখন তোমাদের সিস্টেমে তোমরা পাবে না, আমার সিস্টেমে আমি পেয়ে যাবো। যেমন ধরো সাপোজ আমি এখানে একটা পেজ নিলাম, এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মানে এটা ব্ল্যাকে আমি পরিণত করছি, ব্ল্যাকে পরিণত করলাম। এখানে ব্ল্যাক কালার নিলাম এবং Alt + ব্যাক স্পেস প্রেস করলাম, আমার এটা ব্ল্যাক কালারে ফিল হয়ে গেল। এখন যদি আমি এই ছবিটাকে নিয়ে এখানে আসি এবং ইজিলি আমি এটাকে সিটেলটি করে একটু ছোট করব হালকা করে, এবং আমাদের একটা ব্রাশ আছে যে ব্রাশের সাহায্যে আমি এটাকে মাস্কিং করব। এখন মাস্কিং করে দিলাম। এখন ব্রাশ টুল সিলেক্ট করে এখন লাস্ট আমার কিছু ব্রাশ আছে, যে ব্রাশটাকে আমি যদি সিলেক্ট করি সেটা কিন্তু আমার ইজিলি এখানে কাজ হয়ে যাবে। তো এই যে কাজগুলো কিভাবে হচ্ছে সেই পুরো বা এই ব্রাশটা যে তোমার থাকবে না সেটা কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমি তোমাদেরকে চলো বোঝাই। তো আমাদের দুটো জিনিসকে ডাউনলোড করতে হবে, যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে লিঙ্ক দেওয়া থেকে তুমি এখানে ব্রাশ বলে দুটো অপশন আছে, সেইটা কিন্তু তোমাদেরকে অন করে নিতে হবে। তো এটা সিম্পলি আমাদের অ্যাডোব ফটোশপ 7.0-তে এটা অন করে নিতে হবে। তো ফার্স্টে আমরা দেখি এখানে দুটো আমাদের ক্লিপ আর্ট আছে। যে ক্লিপ আর্টটা এটা PNG ফরম্যাটে আছে, এটা আমাদের JPG ফরম্যাটে আছে। তো আমাদেরকে দুটোকে JPG নয় PNG ফরম্যাটে পরিণত করতে হবে। তো এটা তো PNG তো আছেই, আমাদের এটাকে PNG ফরম্যাটে পরিণত করার জন্য যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইডে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সেই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাজিক ইরেজার টুল দ্বারা আমরা কি করব, এটাকে আমরা একদম এটাকে ক্লিয়ার করে দিলাম। এরপর আমরা এটাকে কি করব, ব্রাশে পরিণত করব। তার জন্য আমরা Ctrl+A ক্লিক করব, এডিট মেনু যাব, ডিফাইন ব্রাশে ক্লিক করব। এখন ব্রাশের নাম কি দিতে চাও তুমি সেটা লিখতে পারো, যেমন আমি লিখলাম FCTI 1 এবং আমি এখানে ওকে করব। তাহলে এটা একটা ব্রাশে পরিণত হলো। আমি আবার এই ব্রাশটাকে আবার Ctrl+A করব, এডিট মেনু যাব, ডিফাইন ব্রাশে ক্লিক করব। এখন এটাকে দেব FCTI 2, আমরা দুটো ব্রাশ হয়ে গেল। এবার আমরা এইসব জিনিসগুলো কিন্তু ব্রাশেও করতে পারি, অন্যান্য আদার্স কোনো মানে এটাকে ডাইরেক্ট নিজেও করতে পারি। তো আদার্স নিয়ে যে কীভাবে করব সেটা চলো একটু দেখাই। যেমন ধরো আমরা ব্রাশ নিয়ে প্রথমত দেখাই, তারপর সেটা খুব ইজিলি হয়ে যাবে। যেমন এটাকে কেটে দিলাম আমি, এখন এটা ব্ল্যাকে পরিণত করেছি। আমি এখানে কি করব, এখানে আমাদের ছবিটাও আছে, তো আমি প্রথম থেকে করছি যাতে তোমাদের কোনো কনফিউশন না তৈরি হয়। তাই আমি প্রথমত নতুন পেজ নিলাম, এখানে নতুন পেজ আমি 300 রেজুলেশনে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। নতুন পেজ নেওয়ার পর এখানে আমাদের সেই ফটোটা নিয়ে আসতে হবে। তো সেই ফটোটা তো আমরা নিয়ে আসবো, আমরা এখানে ধরো এটাকে নিয়ে চলে এলাম। এখন এটা আলাদা লেয়ারও রয়েছে, এটাকে আমরা ছোট করে নিচ্ছি, Ctrl+T করে আমরা এটাকে ছোট করে নিলাম। এরপর আমরা দুই রকমভাবে এই কাজটা করতে পারবো, এক ব্রাশ থেকে আর দ্বিতীয় হচ্ছে আমাদের শেপস থেকে, যে শেপসটা অলরেডি আছে। তো আমরা এখন ব্রাশ থেকেই করি, কারণ আমরা ব্রাশ যেহেতু রয়েছে, তো ব্রাশে যদি আমরা এখানে প্রেস করি তাহলে আমরা সেটা কিন্তু এই লেয়ারের সাথে কানেক্টেড হয়ে থেকে যাচ্ছে, তাতে আমাদের একটা ফল্ট হয়ে যাবে, যে আমরা ছোটো বড় করতে পারবো না। তার জন্য আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা যেখানে খুশি, যেখানে যতটা খুশি ছোটো করলেও কোনো ব্যাপার না, আমরা পরবর্তীতে বড় করতে পারবো। ক্লিক করে দেবো, আমাদের একটা ব্রাশ মানে সেই ধরনের একটা স্টাইল কিন্তু এসে আমাদের হাজির হবে। তো এই জিনিসটাকে আমরা এর উপরে আমরা নিয়ে যাবো, তো তলে আছে মানে নিচে আছে। তো আমরা কি করব, এইটাকে নিয়ে মানে ব্রাশের লেয়ারটাকে নিচে করব, এরপর রাখবো, আমরা Ctrl+G প্রেস করব। আর তোমাদের যদি অন্যান্য ভার্সন হয় তাহলে তুমি এই লেয়ারের উপর মানে ছবির লেয়ারের উপর রাইট ক্লিক করে কনভার্ট টু ক্লিপ আর্ট বা এই যে আমাদের অপশানটা থাকবে সেই এখানে ক্লিক করতে হবে। তোমরা এখানে শর্টকাট কি ইউজ করতে পারো, Ctrl+Alt+G, তো তুমি এখানে Ctrl+Alt+G ইউজ করতে পারো। তো Ctrl+Alt এবং G যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই ছবিটার সাথে আমাদের কিন্তু ডাইরেক্টলি আমাদের কনভার্ট হয়ে যাবে। তো আশা করি এখানে দেখতে পাচ্ছ, দেখো ছবিটা কিন্তু আমাদের এটার সাথে কনভার্ট হয়ে গেছে। এটা একটা হলো।
এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এখন ব্ল্যাক নেই, তার জন্য খুব একটা ইফেক্টিভ লাগছে না। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নেব। ব্যাকগ্রাউন্ডটা আমরা লেয়ারটা সিলেক্ট করে নিয়েছি। আমাদের উপরে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে। আমরা যদি আল্ট প্লাস ব্যাক স্পেস করি তাহলে এখন দেখতে পাচ্ছ যে আমাদের সেই ইফেক্টিভটা চলে এসছে। এখন একটু ছোট বলে যদি মনে হয় তাহলে দুটোকে লিঙ্ক করো, সিটেল টি প্রেস করো, এটাকে আমাদের বেশ বড় করে তুলে, এটা কিন্তু হয়ে গেল আমাদের। তাহলে আমরা যেমনটা চাইছিলাম প্রায় কিন্তু এটা হয়ে গেছে। আমি এটা এখানে রাখতে পারি, সাপোজ ধরো আমরা এটাকে রাখলাম এখানে। আমরা আরেকটা ধরনের আমরা ব্রাশ দেখেছিলাম, সেই ব্রাশটাকে আমরা ডিফাইন করব। তো আমরা আবার নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমাদের এখানে একটা সেই ব্রাশটাকে আমরা এখানে অন্য একটা লাস্ট যে ব্রাশটা রয়েছে, পরে যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশটাকে আমরা ডিফাইন করব। তো এখানে আমরা এই ব্রাশটাকে সেম এই ব্রাশটা, এটা নয়, আমরা এর আগেরটা এটা আমরা নিয়ে নেব। একবার ক্লিক করলাম, যেহেতু আলাদা করে আমাদের লেয়ারে নেওয়া আছে সেটাকে আল্ট প্রেস করে আমরা ট্রান্সফর্ম করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো। এখানে সেই ছবিটা লাগবে যে ছবিটা তোমার এখানে দরকার। তো তুমি যে কোনো ছবি তুমি এখানে আনতে পারো। আমি সাপোজ ধরো এখানে নিয়ে এলাম এই ছবিটাকে। আমি এই ছবিটা নিয়ে আসার পর সিম্পলি সিটেল আল্ট প্লাস জি প্রেস করে দাও, এটা ইজিলি তোমার এখানে এসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এরপরে তুমি এই সব জিনিসগুলো নিয়ে তোমার বিভিন্ন ধরনের ডিপি করতে পারো, বিভিন্ন ডিজাইনে লাগাতে পারো। এই ধরনের ডিজাইনগুলো তুমি কিন্তু বেশ ক্রিয়েটিভিটি এখন বর্তমানে বিশাল ট্রেন্ডে চলছে। তো এটা দুটো আলাদা করে তুমি যদি ভাবো যে এটাকে আমি আলাদা করে সেভ করবো, তাহলে তুমি সেভ করতে পারো। সবটাকে তুমি কি করতে পারো, সবটাকে হাইড করে দাও এবং এটাকে তুমি শুধু সেভ করে দাও, বা এটাকে তুমি একটা একটা করে পার্ট করে তুমি ক্রপ করে নিয়ে করতে পারো। তো এইগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে। তো তোমরা যদি এইসব ছাড়াও যদি আরও অন্যান্য ধরনের এডিটিং দেখতে যাও, যেমন অনেকে আমাদের কমেন্ট করেছে ব্যানার ডিজাইন, আমরা অলরেডি অনেক ব্যানার করে ফেলেছি। সেই ধরনের ডিজাইন আমরা ব্যানার প্যাক নিয়ে আসতে চাইছি, যাতে একটা ব্যানার না আমাদের অনেকটা ব্যানার করা থাকবে, সেখানে তোমার একটা যে কোনো সেটা তুমি বেছে নিতে পারো এবং তুমি নিজেও তৈরি করতে পারো। তো সেই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। আর যাই হোক, আমরা আজকে আর বেশি ভিডিওটা বড় করব না। এই ধরনের এডিটিংগুলো কিন্তু খুবই ইজি, যেগুলো আমাদের খুব সহজে পাওয়া যায়। আর এই ধরনের যে ব্রাশ বা এই ধরনের যদি তোমরা আরও চাও, তাহলে সেটা অনেক একটা আমাদের ওয়েবসাইট আছে, শুধু একটা ওয়েবসাইট নেই, প্রেস অনেক রকম ওয়েবসাইট আছে। সেই ধরনের যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। আর ভিডিওটা বড় না করে ভিডিওটা এখান থেকে শেষ করছি। এই ধরনের যা যা এখানে ক্লিপ আর্ট বা যত ছবি রয়েছে সমস্ত আমাদের ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকে সমস্তটা তোমরা ডাউনলোড করতে পারো। তো যাই হোক, ভিডিওটা তোমার যদি একটু ভালো লাগে একটু একটা অবশ্যই যাই হোক একটু লাইক এবং কমেন্ট করে আমাদের একটু উৎসাহিত করবেন। ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, টাটা।